আজকে পড়াবো আমরা কি সেন্টেন্স। সেন্টেন্স অর্থ কি? বাক্য। সেন্টেন্স অর্থ বাক্য। দুই বা ততোধিক ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। কিন্তু একটা ওয়ার্ডও কখনো কখনো কি হতে পারে? বাক্য হতে পারে। যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি আমার সাথে যাবে? তুমি বললা ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। এই ইয়েস অর নো কিন্তু একটা সেন্টেন্স হয়ে যায়, যদিও ছোট একটা ওয়ার্ড। প্রকাশের দিক থেকে বাক্য কত প্রকার? পাঁচ প্রকার। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। অ্যাসারেটিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। আর ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা নির্দেশমূলক বাক্য বলা হয়, আদেশমূলক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? অনুজ্ঞাবাচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি প্রকাশ করা হয়, যেই সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অ্যাসারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। যেমন আমি বিদ্যালয়ে যাই, এটা সাধারণ একটা বিবৃতি। রহিম পড়ালেখা করে, রহিম গান গায়, এগুলো হচ্ছে যে কি? অ্যাসারেটিভ সেন্টেন্স। এগুলো কোন ধরনের সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি? হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নমূলক বাক্য। যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, যেই সেন্টেন্স দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়, তাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে। কিরকম? ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি বলি ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি? আদেশমূলক বাক্য। যেই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলি ওপেন দা উইন্ডো, জানালাটি খোলো, তাহলে এটা আমি তোমাকে অর্ডার করতে পারি। এরপর প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কি? অনুজ্ঞাবাচক বাক্য। যেই বাক্য দ্বারা যে কি বোঝানো হয়? প্রার্থনা বা অনুজ্ঞা বোঝানো হয়। যেই বাক্য দ্বারা প্রার্থনা বা অনুজ্ঞা বোঝানো হয় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তাকে কি বলা হয়? অবজেক্টিভ সেন্টেন্স। যদি আমি বলি আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এটা হচ্ছে যে কি? অবজেক্টিভ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়। বিস্ময় মানে কি? আবেগ, অনুভূতি, আবেগ, অনুভূতি, আনন্দ, দুঃখ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে বলা হয় যে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি মজা, আমরা খেলায় জিতে গিয়েছি, হুররা উই হ্যাভ ওন দা ম্যাচ, কি মজা, আমরা খেলায় জিতে গিয়েছি, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এলাস আই এম আনডান, হাই আমি সব হারিয়েছি বা আমি নিঃস্ব হয়ে গেছি, এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে? এক্সক্লেমেশন সাইন, এটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, এটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন।